নমস্কার। আমরা চলে এসেছি দৌলতপুর। দৌলতপুর থেকে একটু দূরে বলাই সাধুর আশ্রম। এই আশ্রমটা খুবই সুন্দর। যে বলাই সাধু তিনি কিন্তু আমাদের ভিতরে নেই। তিনি কিন্তু দেহ ত্যাগ করেছেন। এখন আছেন তার দাদা আছেন এবং ভাই আছেন এবং গ্রামবাসী আছেন। এনরা কিন্তু সবাই মিলে এই মন্দিরটা কিন্তু আগলে রেখেছেন। কেন কি এই সামনে যে পয়লা বৈশাখ রয়েছে, এই পয়লা বৈশাখে কিন্তু একদম খুব সুন্দর একটা আয়োজন রয়েছে। বহুত মানুষ এখানে কিন্তু আগমন করবেন। যেহেতু পয়লা বৈশাখে এখানে কিন্তু একটা প্রোগ্রাম রয়েছে যে হাজারো হাজারো লোক এখানে কিন্তু আসবেন। ২-৩ দিন আগের থেকেই কিন্তু এখানে লোক আসা শুরু করে দিয়েছেন। তাই বলছি আপনারা যদি পারেন প্রত্যেকটা লোকে কিন্তু আপনারা কিন্তু এখানে আসতে পারেন। কেন কি বলাই সাধু এমনই এক ব্যক্তি যে সে কিন্তু অসাধারণ ছিলেন। সে একসময় যে রান্না-বান্না হচ্ছিল, সে হাজারো হাজারো লাখো লাখো লোক কিন্তু এখানে কিন্তু দর্শন করতে এসেছিল। তখন সেখানেই কিন্তু সেবা করতেন। কিন্তু সেবা করতে করতে তখন একজন যে আসলো, যে এসে বলল, "গুরুদেব, যে আপনি যে সেবার যে আয়োজনটা করেছেন, সেই সেবা কিন্তু এখন অর্ধেক পথে চলছে। এখন কিন্তু শেষ হতে চলেছে। এখনো প্রচুর লোক রয়েছে। সেই লোকের জন্যে কিন্তু সেবা নেই। সেবা কিন্তু প্রায় শেষ হতে চলেছে।" তখন বলাই সাধু বলল, "যা, তোরা কড়াই উঁচু কর, কড়াইতে জল দে আর জাল দে। তাহলেই দেখবি ওই খাবার আর শেষ হবে না।" এ কিন্তু অসাধারণ। সে জিনিসটা কিন্তু আমরা দেখেছি। কেন কি বলাই সাধু এমনই একজন, সে কিন্তু গরিব ঘরের সন্তান। এটাই মাথায় রাখবেন। এই বলে আপনাদের সবাইকে